এম রয় চ্যানেলের পক্ষ থেকে সকলকে গুড মর্নিং জানিয়ে আজকেও তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হচ্ছে, যেখান থেকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেখানে কোনো না কোনো কোশ্চেন কিন্তু এখান থেকে কমন পড়বেই। অতএব আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো বিভিন্ন পুরস্কার এবং প্রদানকারী দেশ এবং কোন কোন ক্ষেত্রে এই পুরস্কারগুলো প্রদান করা হয়। সবার প্রথমে যে পুরস্কার সম্পর্কে আমরা জানব সেটি হলো গ্র্যামি। এই গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের ক্ষেত্রে, তানসেন সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয়, সরস্বতী সম্মান এবং ব্যাস সম্মান এই পুরস্কারটি দেওয়া হয় বা এই সম্মানটি দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলা প্রশিক্ষণ এবং কোচদেরকে। ধ্যানচাঁদ এই পুরস্কারটি দেওয়া হয় প্রাক্তন খেলোয়াড়দেরকে। অ্যাবেল, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যাবেল পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তা হলো গণিত। বোরলোক পুরস্কার দেওয়া হয় এগ্রিকালচার, কৃষির ক্ষেত্রে। কবির পুরস্কার দেওয়া হয় সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জনের ক্ষেত্রে। এবারে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে আমরা আলোচনা করব, যে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। এটি চালু করা হয় 1961-এ। এই পুরস্কারটি 22টি তপশিল ভাষায় এবং ইংরেজি ভাষা মিলে মোট 23টি ভাষায় এই পুরস্কার প্রদান করা হয়। অর্থাৎ তাহলে আমরা জানলাম যে জ্ঞানপীঠ যে পুরস্কারটি রয়েছে এটি মোট 23টি ভাষায় প্রদান করা হয় এবং এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ 1965-এ এবং ইনি হলেন একজন মালয়ালম লেখক, যিনি এই পুরস্কারটি অর্থাৎ এই যে পুরস্কারটি রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার, মহিলাদের মধ্যে যিনি প্রথম পেয়েছিলেন তিনি হলেন আশাপূর্ণা দেবী। এই জ্ঞানপীঠ পুরস্কারটি সবচেয়ে বেশি দেওয়া হয় যে ভাষায়, তা হলো হিন্দি এবং কন্নড় ভাষায়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার, তা হলো জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট, সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। এটি প্রদান করা হয় ভারত সরকার থেকে এবং এই পুরস্কার সর্বপ্রথম পেয়েছিলেন সোমনাথ শর্মা। আজকের এই যে পুরস্কার এবং প্রদানকারী দেশ এবং কোন ক্ষেত্রে দেওয়া হচ্ছে এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এম রয় চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনে যদি আমার এই ভিডিওগুলো সাহায্যকারী হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং অনেক বেশি বেশি করে লাইক ও শেয়ার করবে। নেক্সট, ভারতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে ভারত রত্ন। এটি সূচনা করা হয়েছিল 1951-এ এবং কি বলা হয়েছে, এই ভারত রত্ন হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কার। এটি প্রথম পেয়েছিলেন 3জন ব্যক্তি, এনাদের নাম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী, ইনি একজন রাজনীতিবিদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন দার্শনিক এবং চন্দ্রশেখর ভিক্টর রামন ইনি হলেন একজন বিজ্ঞানী। এখানে যে সমস্ত পয়েন্টসগুলো এখন আলোচনা করা হবে এই প্রত্যেকটা পয়েন্টসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের 1 নম্বর পুরস্কার কোনটি? বিশ্বের 1 নম্বর পুরস্কার হচ্ছে নোবেল এবং ভারতের 1 নম্বর পুরস্কার হচ্ছে ভারত রত্ন। মনে রাখবে কিন্তু বিশ্বের হচ্ছে নোবেল এবং ভারতের হচ্ছে ভারত রত্ন। সাহিত্যে সবচেয়ে বড় পুরস্কার ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে সাহিত্য নোবেল পুরস্কার এবং ভারত হলে হবে জ্ঞানপীঠ পুরস্কার। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস কিন্তু। তাহলে বিশ্বের 1 নম্বর পুরস্কার কি? বিশ্বের 1 নম্বর পুরস্কার হচ্ছে নোবেল আর ভারতের বললে হবে ভারত রত্ন। আর যদি সাহিত্যে বলে ওয়ার্ল্ডের মধ্যে হচ্ছে সাহিত্য নোবেল পুরস্কার এবং ভারতের হলে হবে জ্ঞানপীঠ
পুরস্কার। নেক্সট, ভারত সরকার কর্তৃক যে বিভিন্ন পুরস্কারগুলো প্রদান করা হয়, আমরা এখন সেই পুরস্কারগুলো সম্পর্কে ডিটেলসে জানব এবং এই পুরস্কারগুলো সম্পর্কেই আমাদের ভালো করে পড়তে হবে। পরমবীর চক্র এবং বীর চক্র এটি সূচনা করা হয় 1947, এটি ভারত সরকার থেকে প্রদান করা হয়। অশোক চক্র পুরস্কার এটি সূচনা করা হয় 1952, এটাও ভারত সরকার থেকে প্রদান করা হয়। নেক্সট রয়েছে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, সাহিত্য একাডেমি, এই 4টা পুরস্কারই সূচনা করা হয় 1954-এ এবং এই 4টি পুরস্কার অর্থাৎ ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, সাহিত্য একাডেমি, এই 4টা পুরস্কারই কিন্তু ভারত সরকার থেকে প্রদান করা হয়। ভারতরত্ন থেকে আমাদের একটু জেনে নিতে হবে, কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার ভারতের ক্ষেত্রে। ভারতরত্ন প্রথম পেয়েছিল 3 জন ব্যক্তি, এনারা হলেন শ্রী রাজা গোপালাচারী, ডক্টর আর.এস. রাধাকৃষ্ণন এবং ডক্টর সি.ভি. রমন। এবং প্রথম যে বিদেশি এই পুরস্কার পেয়েছিল তিনি হলেন খান আব্দুল গফর খান। নেক্সট রয়েছে অর্জুন পুরস্কার, 1961 থেকে এই পুরস্কারের সূচনা করা হয়। জ্ঞানপীঠ পুরস্কার 1965 থেকে এই পুরস্কার প্রদান করা হয় এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এই পুরস্কার প্রদান করা হয় 1969। এবং এই কয়েকটা পুরস্কার অর্থাৎ অর্জুন, জ্ঞানপীঠ এবং দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এটাও কিন্তু ভারত সরকার থেকে প্রদান করা হয়। এবার আমরা জেনে নেব জ্ঞানপীঠ পুরস্কার সম্পর্কে। এই জ্ঞানপীঠ পুরস্কার সর্বপ্রথম যে বাঙালি মহিলা এই পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন আশাপূর্ণা দেবী এবং সবার প্রথম যে এই পুরস্কার পেয়েছিল পুরুষদের মধ্যে তিনি হলেন জি শঙ্কর কুরুপ। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এটি প্রথম পেয়েছিলেন দেবিকা রানী এবং এই পুরস্কারটি প্রাইস মানি হচ্ছে 2 লাখ। ওকে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি বিভিন্ন চাকরির পরীক্ষায় এখন আসছে, সেটি হচ্ছে ইংরেজি সাহিত্যে ফার্স্ট জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? তিনি হলেন অমিতাভ ঘোষ। ওকে, ভারত সরকার কর্তৃক বিভিন্ন যে পুরস্কারগুলো প্রদান করা হয় তার মধ্যে আরও কিছু পুরস্কার রয়েছে, সেগুলো কি কি? দ্রোণাচার্য 1985 থেকে সূচনা করা হয়। কবির সম্মান 1986 কবির সম্মান 1986। ব্যাস সরস্বতী সম্মান 1991 থেকে এটি প্রদান করা হয়। রাজীব গান্ধী খেল রত্ন 1991 থেকে 1992, এগুলো সবই ভারত সরকার থেকে প্রদান করা হয়। এখানে আমাদের জেনে নিতে হবে যে ব্যাস যে সম্মান রয়েছে এটি হিন্দি সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয় এবং সরস্বতী সম্মান এটি সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়। তানসেন এবং ধ্যানচাঁদ, তানসেন 2000 খ্রিস্টাব্দ থেকে অর্থাৎ 2000 সাল থেকে এটি প্রদান করা হয়। ধ্যানচাঁদ 2002 সাল থেকে প্রদান করা হয় এবং ভারত সরকার থেকে এই পুরস্কারগুলো প্রদান করা হয়। এবারে আমরা কিছু ইম্পর্টেন্স পয়েন্টস সম্পর্কে আলোচনা করব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে চাকরি পরীক্ষায় বিভিন্ন কোশ্চেনগুলো মূলত করা হয়ে থাকে। নোবেল পুরস্কার, এখন যে পয়েন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো কিন্তু ভারত থেকে প্রদান করা হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পুরস্কারগুলো সম্পর্কে এখন আলোচনা করব, অত্যন্ত মনোযোগ সহকারে এই অংশটুকু ভালো করে দেখবে এখান থেকে তোমরা কোনো না কোনো কোশ্চেন চাকরির পরীক্ষায় পেয়ে যাবে। নোবেল দেওয়া হয় সুইডেন, নরওয়ে থেকে 1901 সাল থেকে এটি 6টি ক্ষেত্রে দেওয়া হয়। কি সেগুলো হচ্ছে সাহিত্য, চিকিৎসা, শাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং শান্তি। পুলিৎজার 1917 এটি দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পুলিৎজার, এটি দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রে। কলিঙ্গ অ্যাওয়ার্ড এটি দেওয়া হয় ইউনেস্কো থেকে 1952 সাল থেকে, এটি দেওয়া হয় বিজ্ঞানে। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এটি দেওয়া হয় ফিলিপাইন থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাওয়ার্ড। রামন ম্যাগসেসে ফিলিপাইন থেকে দেওয়া হয় 1958 সাল থেকে। কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? সেটা হচ্ছে জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীল, কলা এবং আন্তর্জাতিকতা রোধের ক্ষেত্রে এটি ফিলিপাইন থেকে প্রদান করা হয় 1958 সাল থেকে। গ্র্যামি অ্যাওয়ার্ড, এটি দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 1959 সাল থেকে। সঙ্গীতে এই গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ম্যান বুকার দেওয়া হয় যুক্তরাজ্য থেকে 1969 থেকে, এটি দেওয়া হয় সাহিত্যে। ম্যান বুকার অ্যাওয়ার্ড, এটি দেওয়া হয় সাহিত্যে। নেক্সট রয়েছে অ্যাবেল, এই পুরস্কারটি দেওয়া হয় নরওয়ে থেকে 2003 সাল থেকে এটি প্রদান করা হয় গণিতে। অ্যাবেল অ্যাওয়ার্ডটি দেওয়া হয় গণিতে। নেক্সট রয়েছে বুকার দেওয়া হয় আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড 1969 ওকে, আয়ারল্যান্ড থেকে এই পুরস্কারটি প্রদান করা হয়। নেক্সট কি রয়েছে, এখানে আমরা কতগুলো টার্ম জানবো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার এবং যে বিভিন্ন প্রদানকারী দেশ এবং কোন যে ক্ষেত্রগুলোতে দেওয়া হয়। খেলার সঙ্গে রিলেটেড যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো কি কি? খেলার সঙ্গে অর্থাৎ ক্রিয়ার সঙ্গে রিলেটেড যে বিভিন্ন পুরস্কারগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্জুন পুরস্কার, ধ্যানচাঁদ এবং দ্রোণাচার্য। এখানে আমাদের মনে রাখতে হবে যে চলচ্চিত্রের ক্ষেত্রে কোন পুরস্কারগুলো দেওয়া হয়, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। মিস ওয়ার্ল্ড পুরস্কারটি দেওয়া হয় জাতীয় সৌন্দর্যর ক্ষেত্রে। ভারতেন্দু পুরস্কার এটি দেওয়া হয়, অর্থাৎ ভারতেন্দু যে অ্যাওয়ার্ড, এই পুরস্কারটি দেওয়া হয় সাংবাদিকতা এবং প্রকাশন ও প্রচারের ক্ষেত্রে। সাংবাদিকতা, প্রচার এবং প্রকাশনের ক্ষেত্রে ভারতেন্দু পুরস্কার প্রদান করা হয়। নেক্সট যে পয়েন্টসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অ্যাওয়ার্ড কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে রবীন্দ্র পুরস্কার বা রবীন্দ্র স্মৃতি। এই পুরস্কারটি প্রবর্তন হয় 1950 থেকে। ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, ভারতের সর্বোচ্চ খেলার ক্ষেত্রে যে সর্বোচ্চ পুরস্কার সেটা হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার। এই পুরস্কারটি ভারত সরকার থেকে প্রদান করা হয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয় থেকে। 2002 সাল থেকে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এই যে ধ্যানচাঁদ পুরস্কার রয়েছে এর পূর্বে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন, আর এই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটি প্রদান করা শুরু করা হয়েছিল 1991 থেকে 1992। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হচ্ছে ভারত রত্ন। ভারতের জাতীয় পুরস্কার কোনটি? ভারতের জাতীয় পুরস্কার হচ্ছে পদ্ম পুরস্কার। এখানে 3টা পুরস্কার ইনক্লুডেড রয়েছে, তা হচ্ছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এটা হচ্ছে ভারতের জাতীয় পুরস্কার, অর্থাৎ ভারতের জাতীয় পুরস্কার হচ্ছে পদ্ম পুরস্কার। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান বিভাগ ও প্রযুক্তিতে। এটি যে সাল থেকে সূচনা করা হয়েছিল 1957। নেক্সট রয়েছে আনন্দ পুরস্কার প্রদান করা হয় বাংলা সাহিত্যে অবদানের জন্য 1958 থেকে এই পুরস্কার প্রদান করা হয়। এবারে আমরা বিভিন্ন পুরস্কার এবং প্রদানকারী যে রাজ্য বা ক্ষেত্রগুলো পড়লাম, সেখানে আমরা একটি পুরস্কার সম্পর্কে ডিটেলসে আলোচনা করব।
সেটি হচ্ছে নোবেল। এই পুরস্কার প্রদান করা হয় সুইডেন এবং নরওয়ে থেকে। ওকে, এবং এখানে যে প্রাইজ মানি রয়েছে সেটা 10 লক্ষ কোটি ও বেশি। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড। নোবেল পুরস্কার দেওয়া হয়, নোবেল পুরস্কার দেওয়া হয় ডক্টর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে, এবং এই পুরস্কারটি প্রতি বছর 10ই ডিসেম্বর প্রদান করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে নোবেল পুরস্কার কোন তারিখে প্রদান করা হয়, সেটা প্রতি বছর 10 ডিসেম্বরে প্রদান করা হয়। মোট 6টি ক্ষেত্রে এই পুরস্কারটি প্রদান করা হয়। কোন কোন ক্ষেত্র সেগুলো আমরা এখন একটু দেখে নেব। চিকিৎসাতে যিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন হরগোবিন্দ খুরানা। তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন জেনেটিক কোড। শান্তির ক্ষেত্রে দেওয়া হয় মাদার টেরেজা এবং কৈলাস সত্যার্থীকে। সাহিত্যে এই পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনার জন্য। পদার্থবিদ্যায় যারা পেয়েছিলেন তারা হলেন সিভি রমন এবং চন্দ্রশেখর সুব্রমণিয়ম। নেক্সট রয়েছে রসায়নের ক্ষেত্রে পেয়েছিলেন ভিক্টর রমন রামকৃষ্ণন, এবং অর্থনীতির ক্ষেত্রে এই পুরস্কারটি পেয়েছিলেন অমর্ত্য সেন। এশিয়ার সর্বোচ্চ পুরস্কার হচ্ছে রমন ম্যাগসেসে পুরস্কার, প্রদান করে ফিলিপাইন 1958 সাল থেকে। একে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়। তাহলে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় কোন পুরস্কারটিকে? সেটি হচ্ছে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এখন হয়তো তোমাদের একটু ভিডিওটি শুনতে অসুবিধা হচ্ছে, কারণ পাশের ঘরে মেশিন চলছে, যার জন্য একটু প্রবলেম হয়তো হতে পারে, সাউন্ডটা ঠিকভাবে নাও আসতে পারে, একটু কষ্ট করে শুনে নেবে। ওকে, নেক্সট এবারে আমরা নোবেল পুরস্কার সম্পর্কে জানব। এটির ফার্স্ট যিনি পেয়েছিলেন তিনি হলেন উইলিয়াম রন্টজেন। সালটা হচ্ছে 1901। কী জন্য পেয়েছিলেন? এক্স-রে আবিষ্কারের জন্য। ওকে, ভারতে প্রথম নোবেল পেয়েছিলেন কে? ভারতে প্রথম নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং যে জন্য তিনি এই পুরস্কার পেয়েছিলেন তা হলো গীতাঞ্জলি রচনার জন্য।